আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই আসলে সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইমন হাসান। আবার নিয়ে বলেছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। গাইস, আমরা এখন যাচ্ছি হলো আউখের সিট খাইতে, মিডা, তারপর গ্যান্ডারি, অনেক জায়গায় আউক কয়, গ্যান্ডারি কয়। যাই হোক, আমরা এখন খাইতে যাইতেছি। যাই হোক, আমরা এখন আইসা পড়ছি গাইস। আর এই জায়গায় দেখতেছেন ওই জায়গায় লালা দিতেছে, আর এই জায়গায় রিফাত ভাই যাইতেছে বাড়ি থেকে আনতে। আর ওই যে ওই কি জানি কয় সিট, এটা অনেক গরম দিকে ওটা কি পানি দিতেছে যাতে মানে পানি তলে লাগতেছে, আর উপরে একটু পানি দিছে যাতে ঠান্ডা হয়। আর ওই জায়গায় ক্যামেরার দিকে হাই দিতেছে বলদের মতো। যাই হোক গাইস, এখন আমরা একটু ওয়েট করি। যদি এদিকে দেখে যে গ্যান্ডারির সিট, যেটা মিডা, এটা দিয়ে আর কি মিডা বানায়, উপরে দিয়ে আর কি আমরা নিলাম সিট। আর যাই হোক, এই মিডা বানায় তাতে তারা বেছে বিক্রি করে আর কি বাজারে। আর এটা আখের মিডা আর কি, ঠিক আছে। আখ বলে অনেক জায়গায়, আবার গ্যান্ডারিও বলে। যাই হোক, এই যা দেখতেছেন লালা সালা দিতেছে, এটা আর কি ভিডিওতে আবার দেখাইতেছি। এখন এটা নামাইবো, নামায় ওরা সাইজ মিস করে। যাই গেছে, প্রচুর গরম, অনেক গরম গরম মিয়া, প্রচুর গরম। পুরো মারাত্মক গরম, মানে রোদ এত গরম, বাতাসও আছে যেহেতু, অনেক গরম, প্রচুর গরম। দেখতেছেন ঢাকা ছিলাম কেমন, আর দেশে আউট হয়ে গেছে, আরো কালা কালা হয়ে গেছে। আর এমনি মানুষটাই কালা, আরো কালা হয়ে যেত। আর ওই যে এই জায়গায় বাড়িতে করে আনছে, এখন এটা উপরে পানি দেওয়া, কারণ ওই যে ঠান্ডার জন্য পানি ফালাই দেবো, ওই মিডা পড়বো না, মানে আর কি সিট পড়বো না, সমস্যা নেই। গাইছে এই জায়গায় বিসমিল্লা বইলা খাওয়া শুরু করে দিছি এখন আমরা সবাই মিল্লা। আর গাইছে এটা আপনাদের দেখায়, এটা যত টানি অত লম্বা হয়, অত বলে, মানে আমি কখনো খাই না, এই ফার্স্ট আমার লাইফে। গেছে আমি খাইতেছি, দেখতেছেন তো ওই যে মানে কি বলে এটা। আর এটা খাইতে যে আমার পাঞ্জাবিতে একটু লাগিয়ে গেছে, সাদা পাঞ্জাবি, এমনি হালকা লাগছে। যাই হোক গেছে, আর এই দেশে আসার পর একটা জিনিস খেয়াল করলাম, পাঞ্জাবি পরার পর সবাই দেখি আমার দিকে তাকায় থেকে যায় না, কারণটা কি? আর এই যে রিভার ভাই ধুমায় খাইতেছে, রিভার ভাই ওই লাড়ি দিয়ে আর কি পেঁচায় মুছে, আমি ওরকম আর পারি না ধরতে গেলে, এই ফার্স্ট খাইতেছি তো। আর রিভার ভাই তো পুরো ধুমায় খাইতেছে, মানে মাংনায় পাইলে যাওয়া হয় আর কি। এই দেখেন গাইছে আমরা কেমনে খাইতেছি, আসলে অল্প জিনিসই সবাই ভাগ করে খাওয়া, মিলামিশা খাওয়া, এটাই একটা মজা আলাদা। মানে সবসময় বেশি খাইতে হবে এমন না। আর মিটা বেশি জিনিস খাইলে আমার মাথা ঘুরাই দিতে হবে। আমার লাস্টে খাওয়ার পর বলছে যে আরও খাবি, আমি কই না, আর খাওয়া যাবে না, কারণ বেশি খাইলে মাথা ঘুরায়। আর এই জায়গায় ক্যামেরা হুল্লা করছি, কারণ ওই যে আপনার মানে ওই যে সিট যেটা, ওটা লাড়ি দিয়ে পেঁচাইতে মানে লাগতেছে, তো ওই জন্য হাত নোয়া রাখছি, ক্যামেরাটা নিচে নামায়, ঠিক আছে। আর ওই যে দেখতেছেন কেমনে পেঁচায় পেঁচায় খাওয়া লাগতেছে। আর গাইস, এই জায়গায় দেখতেছেন ওরা মানে কি মানে ইয়াটা নিয়ে আর কি, সিট নিয়ে পেঁচায় মুছায় কি মানে ঝগড়া করতেছে নিজের ভিতরে, মানে পেঁচা, মানে একজনে কয় ওই মিয়া কি পেঁচাও, গায়ে লাগতেছে, মানে এমন একটা অবস্থা। যাই হোক, এই যে দেখতেছেন কেমনে পেঁচাইতেছে। ওই যে যেটা গেঞ্জি দেখতেছেন কি কালার, গোলাপি কালার না কি কালার যেটা, ওটা বলতেছে ওই মেয়ে টান দেন মেয়ে। আর রিফাত ভাই মানে পেঁচায় মুছায়, মানে এমন একটা অবস্থা, এটা খাওয়াটা মজাই পেলাম। যাই হোক গাইছে, এখন আমরা সামনে যাই। গাইস, মারাত্মক পানির পিপাসা লাগছে, তার কারণে একটু ওই কল ছিল আর কি, এই যে কলে পানি খেয়েছি, আর ধারে পাশে ওরকম কোনো ইয়া নাই। যাই গেছে, এখন আমরা একটু পানি খেলাম, গলার তৃষ্ণা মানে গলা পুরো পুড়ে যাইতেছে এমন একটা অবস্থা। যাই হোক গাইছে, আমরা এখন এই জায়গায় বসে আছি, আর এই যে গরম, প্রচুর গরম গাইছে, আমি কেমনে বুঝাবো জানি না, অনেক রোদ দেশে, ঠিক আছে গাইছে। আমি যে সময় দেশে আইছি ওই সময়কার বৃষ্টি নামতেছিল, দুই দিন না একদিন এরকম দেশে নামতেছিল, ওই সময়কার 3 দিন ধরে, মানে আমি যে সময় গেছি ওই সময় মানে একদিন বৃষ্টি পাইছি এরকম, মানে বৃহস্পতিবার দিন গেছি, ওই দিনে বৃষ্টি পাইছি, আর পরের দিন তো শুক্রবার, ওই দিন আর কোনো বৃষ্টি ছিল না। আর আজকে শনিবার, আজকে কোনো বৃষ্টি নাই ধরতে গেলে। আমি এখন যে ভয়েস ওভারটা দিতেছি, এখন একটু বিদ্যুৎ আর কি, মানে মেঘ চমকাইতেছে, হয়তো বৃষ্টি নামতে পারে। যাই হোক গেছে, এই জায়গায় আবার মিঠা খাইতেছি, এই যে আখের ওটারই মিঠা আর কি, ওই জায়গায় দেখতেছেন আলা সালা দিছে, ওই জায়গায় দিয়ে আমারই দিছে। আর ওই জায়গায় দিতে গেলে, ওই জায়গায় আমার আব্বুর আর কি সব জায়গায় আর কি চেনে, আমার আব্বুর পরিচয় সব, মানে পরিচয় পাওয়ার পর থেকে আরও হাত যায়। আসলে আমার সত্যি কথা বলতে, যেটা মিঠা জিনিসটা, মানে মিষ্টি জিনিস জাতীয় খাইলেই আমার মাথা ঘুরান দেয়, তার জন্য মিষ্টি জাতীয় খাইতে পারি না। দিতে গেলে ওই জায়গায় গ্যান্ডারও একটা কিনছি, সরি একটা নিছি, আপনারা দেখতেই পারবেন সামনে। ঠিক আছে, দেখতেছেন আবার জোর করে দিছে ওই মিডা। যাক, এই যে মিডা এই জায়গা দিয়ে ওই জায়গায় বানায় নিয়ে যাইতেছে, আর আমার আরও স্বাদে আমি এত খাওয়া যাব না, কারণ মিষ্টি জাতীয় কম খাওয়াই ভালো। আমি মনে করি সব জিনিসের একটা লিমিট আছে খাওয়ার, আর সবাই তো এই জিনিসটা বোঝে না, সবার একটা লিমিট আছে খাওয়ার, ঠিক আছে। যাই হোক, এই জায়গায় দেখতেছেন ওই জায়গায় গোল করে সাইজ করে ওই জায়গায় বিক্রি করে বাজারে, ওই জায়গায় থুইছে ওটা শক্ত হইলে, ঠিক আছে। এখন আমরা সামনে যাইতেছি, তাও গেছে একটা গ্যান্ডারি নিয়ে। আর এই জায়গা গরম, এই জায়গা দিয়ে আমি হাত দিয়ে আর কি ঘাম মুছতেছি, ঠিক আছে। আর এই জায়গায় দেখতেছেন রিফাত ভাই আর কি গ্যান্ডারি ভাঙতেছে, আল্লাহ বরিশাল রে। যাই গেছে, আমরা এখন বাড়ির দিকে যাইতেছি। যাই গেছে, এই ছোটোখাটো একটা ব্লগ, আশা করি এটা আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। এখন আমরা বাড়ির দিকে যাই, আপনারা দেখতে থাকেন।
আর গাইস আজকে একটু বেশি পরিশ্রম করা লাগতেছে, কারণ আপনার ওই যে বেসিক্যালি ধরতে গেলে প্র্যাঙ্ক ভিডিও যেটা ওটা ধরতে গেলে আপনার শ্যুট কমপ্লিট শেষ। এখন আমরা এই যে এই ভিডিওটা বানাইতেছি, তারপর আবার আজকে হাটবার আর কি, বাজারের দিন, মানে সবাই বাজার করতে হয়। আজকে ওই জায়গা থেকে আবার ধরতে গেলে ভিডিও স্টার্ট করবো, ওই জায়গা থেকে ধরতে কালকে আবার একটু মূলা দিয়ে যাবো, এই জায়গা থেকে মূলা দিয়ে জায়গার নাম, ওই জায়গা ঘুরতে যাবো, আর ওই জায়গা ঘুরে ফিরে ওই জায়গাটা ব্লগ বানাবো। যাই হোক গাইস, এই যে ভিডিওটা এখন বানাইতেছি এটা আজকে আপলোড দিয়ে দেবো। আর এই পর্যন্তই এই ভিডিওটা ছোটোখাটো একটা ব্লগ, জাস্ট মিনি ব্লগ বলতে পারেন, কিন্তু ওই মিনি ব্লগ না যে কিনা রাস্তা থেকে বাসা পর্যন্ত গেলে কয়ে গেছে এই একটা ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। এই পর্যন্ত এই ব্লগ, ওই সব ব্লগ না, জাস্ট গেলাম। যারা এইগুলো চেনেন না তারা অবশ্যই কমেন্টে জানাবেন, যারা চেনেন তারাও কমেন্টে জানাবেন, আর যারা চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না এটা তো তারা তো চিনে যাবেন, ঠিক আছে। আর অবশ্যই শেয়ার দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। আর প্র্যাঙ্ক কর যেটা, ওটা শ্যুটটা আমার মনের মতো হয় না ওরকমভাবে। ক্যামেরাম্যান যে মানে আমার চাষাতো ভাইদের ক্যামেরাটা ধরতে দিচ্ছে ওরকমভাবে ভালোভাবে ধরতে পারে না। আর সবচেয়ে ঝামেলার কথা হলো, প্রথম একটা শ্যুট নিয়েছিলাম ওটা ঠিকই ছিল, কিন্তু ওটা আমার আরেক চাষাতো ভাইয়ের ফোন দিয়েছিলাম, ওই চাষাতো ভাই ধরতে গেলে এই প্র্যাঙ্ক করতে যাওয়া ওই চাষাতো ভাই একটু ভয় পেয়ে গেছে, যার কারণে ব্ল্যাক লিস্টে ফেলা দিচ্ছে নাম্বার আর কি। যাক, ওটা কোনো ব্যাপার না। আর পরের প্র্যাঙ্ক মানে ভাবতাছি শীতে, মানে শীতের ভিতরে যখন দেশে আসবো, স্কুল বন্ধ থাকবে, এই সময় দেশে আসবো, ওই সময় একটা প্র্যাঙ্ক ভিডিও বানাম, ওটা ভালোভাবে শ্যুট নেবো, ভালোভাবে ভিডিও বানাম। আর শীতের ভিতর ওই যে ওই ব্লগটা ভালো একটা ব্লগ বানাম, প্র্যাঙ্ক ভিডিও বানাম, সব বানাম, ঠিক আছে। শীতের ভিতরেও ভালো মানে প্র্যাঙ্ক কর ভিডিও বানাম, শীতের ভিতরে আরেকটা প্র্যাঙ্ক কর ভিডিও আপনারা পাইবেন, ওটা শীতের ভিতরে, ঠিক আছে। কিন্তু ওই ভিডিওটা শ্যুট ভালোভাবে নিবো। আর ক্যামেরাম্যান হিসেবে ধরতে গেলে এত একটা প্যারা নেই, পরে নিয়ে গেছি গাইস, কারণ অনেকক্ষণ নাইটটা বাড়িতে আসলাম। যাই হোক গাইস, এই পর্যন্তই এই ভিডিওটা, ঠিক আছে। মানে শীতের ভিতরে আমি আরেকটা প্র্যাঙ্ক কর ভিডিও বানাম শীতের ভিতরে। আর এখন তো একটা বানাইছি, এটা একটা ছাড়বো, মানে আবার শীতের ভিতরে দেশে যে সময় স্কুল বন্ধ, এই সময় দেশে আসবো, এই সময় ব্লগ তো বানাবই, যেমন আছে যে এটা একটা ছোটোখাটো একটা ব্লগ। অ্যান্ড আপনার আজকে থেকে আবার একটা ব্লগ শ্যুট স্টার্ট করবো, ঠিক আছে। যাই হোক গাইস, এই পর্যন্ত এই ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।